গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের বুক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 11:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল দিয়ে আর ভিডিও নিয়ে বসতে পারি না। মেয়েটা খেয়ে কাজে যায়, একটা তাড়া থাকে, ওই জন্য আর ভিডিওটা খুলতে পারি না। এই এখন থেকে রান্নাঘর থেকে শুরু করলাম। এই যে কটা চায়ের বাসন, এঁটো বাসন টিফিনের, ওগুলো মেজে ধুয়ে নিচ্ছি। মেয়ে খেয়ে গেল। ডিম ভাজা দিয়ে রুটি করে দিলাম। আর আমরা আমরা একটু আলুর তরকারি করেছিলাম, ওই দিয়ে রুটি খেলাম। খেয়ে তারপরে ও কাজে চলে গেল 10:30টার সময়। তারপরে এখন আমি আসলাম রান্নাঘরে, রান্না বসাবো। একটু বসে বসে থাকি, বসে তারপরে রান্নায় আসি। সকাল দিয়ে তো বাসি ঘর ঝাড় দেওয়া, চা করা, ওইটা থাকেই পড়ে। মেয়েদের তো নিত্য কাজ সকালের ওইটাই থাকে। সকালে ঘর ঝাড় দিই, মেয়ে নিজে ফ্রেশ হই, চা খাই, টিফিন বানাই, বানিয়ে মেয়ে কাজে যাবে। ও এসে আবার খেয়ে যায়। কাজ করে তো, ওই জন্য দুপুরে আবার খেতে আসে। ওই জন্য আর ভাতটা বানাই না, শুকনো রুটি তরকারি ওই সব বানিয়ে দিই, খেয়ে যায়, আবার এসে দুপুরে খায়। তারপরে আবার ওইদিকে তাড়া থাকে, ও খেতে আসবে, ইয়েতে তাড়াতাড়ি আবার রান্নাও করতে হবে। এর জন্য না ভিডিওটা আমি ঠিক করে দিতে পারছি না। আর তাছাড়া শরীরটাও ভালো না বলে ভিডিওটা আমি রেগুলার করতে পারছি না। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম। ওদিকে ডাল বসিয়েছি, ডালটাও হয়ে গেছে, গরম দিয়ে নামিয়ে নেবো। এখন বসাবো, আজকে বানাবো পুঁই শাকের তরকারি। পুঁই শাকটা কেটে দিয়েছে বড়মশাই। পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে পুঁই শাক করবো সর্ষে বাটা দিয়ে। মাছের মাথা দেবো ভেবেছিলাম, আর দিলাম না। মাছের মাথাটা আস্তা রান্না করব। রুই মাছের মাথা খেতে খুব ভালো লাগে। আর আজকে হলো বৃহস্পতিবার। আগের বৃহস্পতিবার তো আমি দিতে পারিনি। এইবার আবার বিছনা, ঠাকুরের আসন খুব নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার করতে হবে। অনেক কাজ আছে, আমার তাড়াও আছে, মেয়ে খেতে আসবে। কালকে খেতে খেতে আমার পুরো 2:45 বেজে গেছে। ওইদিকে জামা কাপড়ও ভিজানো আছে। ওইটা ভিজানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ওর বরমশাই কেচে দেবে। এইভাবেই কাজ করছি। আর ব্যবসা তো সেরকম একটা উঠছে না। এই একজন দুজন খায়, এতেও মন মেজাজটাও ভালো না। খুব একটা যে মন মেজাজ ভালো তাও না, শরীরটাও ঠিক থাকে না। ওই চিন্তা ভাবনা থাকলে দেখবেন শরীর ভালো লাগে না। কি করব, তখন মনে হয় কি ভিডিও করতেও ইচ্ছা করে না। ভাবি কি রোজ ভিডিওটা করি, যদি কিছু এখান থেকে আমি করতে পারি। আপনারা একটু প্লিজ আমার সাথে থাকুন, পাশে থাকুন, তাহলে আমার খুব ভালো হবে। কেন বলছি, আমার ও দেখতে ফ্ল্যাট লাগে, কিন্তু সেরকম অবস্থা আমার না। অবস্থা খুব ভালো না। মেয়েটা তো আর সেরম চাকরি করে না, অল্প মায়নাই ঢুকেছে। মেয়ে আমার ভালো বলে ও কাজ করে যে পয়সা দিয়ে উড়াবে, সেই জিনিস না। ও এনে সংসারে আমাকে যতটা পারে হেল্প করে। ওই জন্যে আমি ভাবছি, আমি যদি এই ইউটিউব দিয়ে একটু কিছু করতে পারি, আপনারা যদি আমার পাশে থাকেন, সেটাই একমাত্র হতে পারে। আর আপনারা যারা যারা দেখেন ভিডিও, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর অন্তত ভালো লাগলে একটা লাইক অন্তত দিয়েন। সাবস্ক্রাইব তো বাড়ছেই না, সেই এক জায়গায় হয়ে বসে আছে। ওর জন্য মাঝে মাঝে ডিমোটিভেটেড হয়ে যাই, করতে ইচ্ছা করে না, দূর হয় না। মাঝে মাঝে করি না, ওই জন্য আমি ভাবি আমার ভিডিও মনে হয় কারোর ভালো লাগছে না। কিন্তু কিছু মিথ্যা দিয়ে সত্যি দিয়ে আমি ওরমভাবে ভিডিও করতে চাই না। যেটা আমার অরিজিনাল সেটা দিয়েই আমি ভিডিও করি। সংসারে যা কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ও উল্টাপাল্টা মিথ্যা কথা বলে ওইসব আমি ভালোবাসি না। মিথ্যা কথা বলা একদম আমার ভালো লাগে না। ওই যেটুকুনি করি ঘর সংসারে কাজ, সেইটুকুনিই দেখাই। ওই পুঁই শাকের লবণ কম হয়েছে, একটু দিয়ে দিলাম। কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। দেখুন, রান্না ডিমের ঝোল করব। ডিমটা ভেজে নিলাম। তারপরে আরও ডিম সিদ্ধ করে ভাজতে হবে। দুজনের তাড়া আছে বলে তাড়াতাড়ি করে ওদেরটা আমি করে দিচ্ছি। সব দিকেই একটা দেখবেন, যখন আসে একদম তাড়াতে থাকে, কাজ করে পারি না। সারাদিনই আমার এইভাবে যায়, খাটতে খাটতে। কাজ থাকুক না থাকুক, রান্না তো করতেই হবে। সকাল দিয়ে উঠে একজন থাকুক আর দুজন থাকুক, রান্না তো করতেই হয়। আদা আনতে গেলাম ফ্রিজে, এইভাবেই কষ্টে জীবন যায়। কি করব,
সব এককালে কষ্ট করতে পেরেছি, তখন আমার কোনো কষ্ট হতো না, কিন্তু এখন খুব কষ্ট হয়, পারি না। এখন বয়সটাও তো বাড়ছে, দেখতে হবে। এই ভিডিওটা ওই জন্যেই আমি মাঝে মাঝে করতে হচ্ছে না, মনে হয় করতে ইচ্ছা করছে না। আপনারা যদি একটু কমেন্ট করেন যে তাহলে আমার একটু ইন্টারেস্ট আসবে। ভয়েস দিতেও যা কষ্ট হয় এখানে, রাস্তার পাশে ঘর তো, এত গাড়ি যায়, কী করবার, কত জোরে ভয়েস দেবো বলুন। এই গাড়ি পাশে যেতেই থাকে, কোনো সময় ফাঁকা যদি থাকে, ফাঁকা থাকে একমাত্র রাত্রিবেলায়, রাত্রি 11টার পরে। আর রাত্রিবেলা ভয়েস দেওয়া আমার সম্ভব হয় না, রাত্রে ঘুম পেয়ে যায়, তো তখন আর ইচ্ছা করে না আমার কোনো কিছু নিয়ে বসতে। এই যে ডিমের ঝোলটা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে জল দিয়ে দেবো। আজকে বৃহস্পতিবার ফুল এনে রেখেছে, আগের সপ্তাহে আমি দিতে পারিনি, বরমশাই একটু যে কোনোভাবে দিয়েছিল। এবার চেষ্টা করব রেগুলার ভিডিও করার, যেটুকু করি সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আপনারা আমার পাশে থাকুন, এই বোনটার পাশে থাকুন, দাদা হোক বোন হোক, যেই রকমভাবেই দেখেন আমাকে, সেইরকমভাবেই আমার সাথে একটু সাথ দিন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি, তাহলে আমার খুব উপকার হয় আপনাদের কাছে, তাহলে খুব উপকার হয়। আপনারা কোথার থেকে কে ভিডিও দেখছেন সেটা কমেন্ট করবেন, তাহলে আমার করতে ভালো লাগবে ভিডিওটা। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে নিয়ে ঘরও তো মুছতে হবে, ওইদিকে ঘর তো মেয়ে নেই, এখন আমারই করতে হয় সব। সময় মতো ওদিকে জামা কাপড় ভিজানো, বরমশাই বলছে তোমার কাচতে হবে না, তুমি চান করে পুজো দিয়ে দাও। আমি এই যে সুন্দর করে বাসনগুলো মেজে যে ধুয়ে নিচ্ছি, গ্যাসটা পরিষ্কার করলে আমার হয়ে যাবে। তারপরে 3টে ঘর একবারে ঝাড় দিয়ে মুছে নেব, সব শেয়ার করব না। তা পুজো আছে তো, নালে দেরি হয়ে যাবে, কালকে এমনি দেরি হয়ে গেছিলো। আমি কি করি, গান শুনি আর কাজ করি, আমার গান শুনতে খুব ভালো লাগে। এক একজনের এক একটা দেখবেন ভালো লাগে, আমার গান শুনে কাজ করলে দেখবেন খুব ইন্টারেস্ট লাগে কাজ করতে, মনে হয় কি এনার্জি বেড়ে যায়, খুব ভালো লাগে। আপনারাও করে দেখবেন, গান চালিয়ে কাজ করবেন, একটা হাতে এনার্জি লাগে। এই দেখুন গান চালিয়ে আমি আমার মতন কাজ করে যাচ্ছি। তারপরে গ্যাসটা মুছে নেব, গ্যাস সুন্দর করে মুছে, তেলে গ্যাস তো প্রচণ্ড মুছতে হয়, বারে বারে জল ন্যাকড়া দিয়ে মুছেই যাব। ঘরটা পরিষ্কার করব ভাবছি, দেখি ঘরেও নোংরা হয়েছে খুব। যেরকম ভালো টাইলসের ঘর থাকা, সেরকম পরিষ্কার করতেও হয়, কষ্টও হয়, খাটতে হয় সারাদিন। এই যে এই গ্যাসটা সুন্দর, আর নোংরাভাবে আমি থাকতেও পারি না, যেটুকু পারি সেটুকু পরিষ্কার করতেই থাকি। তারপরে ভালো করে ঘর যত সুন্দর পরিষ্কার রাখবেন, তত দেখবেন ঘরে ভালো হবে। ঘরদোর পরিষ্কার থাকলে দেখবেন পজিটিভ এনার্জি ঘুরে, আর না হলে দেখবেন নেগেটিভ এনার্জি ঘুরে, যতই কাজ না থাকুক। ঘরদোর তো পরিষ্কার করতেই হবে, মন মেজাজ ভালো না থাকলেও করতে হয় মেয়েদের। আর আমি তো কোথাও ঘুরতে টুরতেও যাই না, এইসব নিয়েই থাকি, এই সংসার কাজ। গিয়েছিলাম, ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা না কটা শর্টে দেওয়া আছে, শর্টে দিয়ে দিয়েছি আমি ওগুলো। শর্ট ভিডিও করি, আপনারা ওয়াচ করবেন, আমার পুরো ভিডিওটা আপনারা প্লিজ ওয়াচ করে দেবেন, তাহলে আমার একটু উপকার হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, তাহলে আমার খুব ভালো লাগবে, তাহলে ভাববো আমার ভিডিওটা অনেক দূরান্তর থেকে দেখছে। খালি যে টাকার জন্যে মানুষ করে তা না, মানুষের ভালোও লাগে, এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। যেদিন আমি থাকবো না, দুনিয়ায় থাকলাম না, তখন এইগুলো দেখতে পারবে, মনে থাকবে, স্মৃতি হয়ে রইল। এর জন্যও মানুষ করে, খালি যে পয়সা কড়ির জন্যে না, একটা এনার্জি, আলাদা একটা এনার্জিও লাগে দেখবেন এটা করলে। আমার তো কাজের এনার্জি বেড়ে যায় মাঝে মাঝে এই কাজ করতে। যেমন বরমশাই খাবার দিয়ে চলে এসছে, ওই যে চলে আসলো, এখন উনি কাপড় কাচবে। আমি এইদিকে এই যে এঁটো বাসনগুলো ওখানে রাখছে, আমি তাই বলছি রাখো, নিচে রাখো, এমনি কাজ করে পারছি না, রয়েছে মাথা গরম, তার মধ্যে এসে ওখানে রাখছে। এক একজন তো ক্যারেজ ধুয়ে দেয় না, ওগুলো আমাদেরই ধুতে হয়। এক এক রকম লোক আছে দেখবেন, পয়সা দিয়ে খাচ্ছি, কেন ধোবো, কেন কেন ধোবো, ওইভাবে দিয়ে দেবো, ওরা ধোবে, আমি পয়সা দিয়ে খেলে ধোবো কেন, সেই মোটিভ থাকে। আবার এক একজন দেখবেন ক্যারেজ নিয়ে সুন্দর করে মেজে একদম ঘরের জিনিস মতন করে পরিষ্কার করে দেয়। আবার এক একজন এঁঠো ছেটো করে দেয়, ওইগুলো চানের আগে আমি যদি না ধুই, তারপরে চান করে উঠে আর ধুই না,
কেন এঁটো পাইলা হয়ে যাবে ওর জন্যে। কিন্তু এগুলো আমাদের করতে হবে যেহেতু পয়সা নিচ্ছি, কিন্তু মানুষের আক্কেল জ্ঞানটাও থাকতে হয় যে এঁটো বাসন দিতে নেই, কিন্তু আমরা পারি না। দেখবেন একটা এঁটো বাসন কেউ কিছু দিয়ে গেলে ওই এঁটো বাসনটা ফেরত দিতে পারি না, ওটা ধুয়ে দিতে হয় একটু আলগা জলে। আমরা তো এইভাবে, কিন্তু এক একজন পয়সা দিয়ে খাচ্ছে, তারা ধুবে কেন? আমাদের তো ধুতেই হবে, সেটার জন্য কোনো ইয়ে করি না। এই যে এখানে সোফাটা পরিষ্কার করবো, আগে মেয়েটা থাকতে কত কাজ করতো, এইগুলো আমার কিছু করতেই হতো না। এই সোফার কভারটা কিনতে পারছি না বলেই তো এই চাদর পেতে রাখতে হচ্ছে। এই সোফা কেনা নিয়ে যা কষ্ট বাবা, তখনও কাজ কমে গেছিলো আমার। এটা তো লোনে নিয়েছিলাম, ওরে বাবা, এইটা শোধ করতে আমার রাতের ঘুম চলে গেছিলো। ওই জন্য আমি ভাবছি না বাবা, শোধ হয়ে গেছে এখন, আর এখন কিছু নেব না যতক্ষণ সেরকম ভালো আয় না হবে। এই সোফাটা নিয়ে আমাদের ঘুম চলে গেছিলো। এটাই সুদে দিয়ে টাকা গুনতে হয় ব্যাংকে, ও বাবা 1 মাস না দিলেই হয়ে যাবে, তারপরে ডবল ফাইন হয়ে যাবে। ওই জন্য আমি কোনো সাহস করে না কিছু আনতে যাই না। এইটা দিয়ে আমি ওই সোফাটাই নিয়েছিলাম, সোফাটার অনেক দাম, ওই বেড কাপ সোফা বাবা, এটা নিয়ে যা আমাদের ঘুম টুম চলে গেছিলো একদম। আমি বলছি না বাবা, যখন টাকা হবে তখন দেখা যাবে, বাকি করে আর কিছু বানাবো না। বাকি করে বানালেও খুব কষ্ট হয়, মাথায় টেনশন চলে আসে, আর আমার ভালো লাগে না বাকি ছাকি করে না জিনিস বানানো। ওটা মাথার মধ্যে একটা হেডেক দাঁড়িয়ে যায়। ঘর যেরম আছে থাক, পরে যখন পারবো তখন করবো। এই যে চান করে পুজো দিতে চলে আসলাম, ঠাকুরের আসনের কাপড় টাপড়গুলো পাল্টিয়েছি, ওগুলো শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওই জন্য এই যে ঠাকুরে কলকা আঁকছি সিঁদুর দিয়ে, সুন্দর করে ফুল নিয়ে এসে ফুল দিয়ে ঠাকুরের আসনটা সাজিয়ে গুজিয়ে খুব তাড়াহুড়ো করছিলাম। আমি জানি মেয়ে খেতে চলে আসবে কখন, একভাবে বসে যে ঠাকুর দেবো সেটা হচ্ছে না। দেখুন না কি তাড়াহুড়ো করে ঠাকুর দিচ্ছি, কী করবো, তখন বাজে 2:45, মেয়ে চলে আসার সময় আছে, কিন্তু তা না, মেয়ে এসছে কখন, তখন 3:30 বাজে। আমি বসে আছি, ও আসবে, খাওয়াবো, তাহলে কালকে দুপুরেও ঘুমাতে পারিনি একটু। মেয়ে আসবে, ওকে খাওয়াবো, আবারও চলে যাবে কাজে, কাছে বলে তাই আসতে পারছে, এইটাই সুবিধা হয়েছে। এই সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরের আসনটা সাজিয়ে দিচ্ছে। আমার পুজো দিলাম, কীরম লাগলো কমেন্ট করে জানাবেন। এই ঠাকুরের আসনে পুজো দিলাম, কীরকম ভালো লাগছে না খারাপ লাগছে দেখে কমেন্ট করবেন। এই যে আজকে বৃহস্পতিবার পুজোটাই একটু বেশি শেয়ার করলাম আপনাদের সাথে। এই সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছি, 2:45 বাজে। আর কতক্ষণ, গাছ লাগিয়েছিলাম ফুল হওয়ার জন্য, এখন দেখি ফুল ফুটছে না। জবা গাছ এনে যদি একটু লাগাতে পারি তাহলে ঘরে কটা ফুল হয়। কোথায় লাগাবো, নিচে হলে কি হতো, অনেক কিছু লাগানো যেত। এই যে সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করলাম। এবার ধূপকাঠি মোমবাতি আর ধুনো ধরায়নি, কেন অনেক বেলা হয়ে গেছে, তখন 2:45 বাজে। এবার খেতে দেবো ঠাকুরকে, তাহলেই আমার কাজ হয়ে যাবে। তারপরে চিন্তা আছে মেয়ে কখন আসবে, কতবার যে আমি ফোন করি, মেয়ের চিন্তায় আমার মাঝে মাঝে ঘুমও হয় না। মেয়েটা পাশে থাকলে কী হয়, ঘুমিয়ে থাকে, আমিও নিশ্চিন্ততে ঘুমাই। মেয়ে বাইরে গেলে আমার ঘুমও কমে যায়, চিন্তায় থাকি কখন আসবে। সব মা বাবারই হয় দেখবেন, কাজে ফাজে গেলে চিন্তা থাকে, ওইভাবে ঘুম হয় না আমার। মেয়ে পাশে থাকলে ঘুমটা বেশ ভালো হয়। আর না কাজে টাজে গেলে, আগে স্কুলে গেলেও আমি ওরকম জেগে থাকতাম, ঘুমাতাম না ও আসা অবধি, ওকে খাওয়াতাম, তারপরে গিয়ে একটু নিশ্চিন্ততে শুতাম। নিশ্চিন্ততে ঘুমটা হয় না। এই যে পুজো দিয়ে দিলাম, তা বরমশাই চান করে বসে আছে, উনি কাপড়টা কেচে দিয়েছে, না হলে তো আমার হয়েছিল। এখন এই শীতের জামা কাপড়গুলো কাচতে হবে, কেচে কেচে তুলতে হবে। আলমারিটাও একদম লন্ডভন্ড হয়ে গেছে, ওগুলোও পরিষ্কার করব। এই যে উপরে ঠাকুরগুলো খেতে দিলাম, এইভাবেই ঠাকুর দিলাম তাড়াহুড়ো করে। আর কি করব, মেয়ে আসবে সেই তাড়াটা আছে, তো এরকম বসে আরাম করে আর ঠাকুর দিতে বেশিক্ষণ বসতে পারলাম না। এই দেখুন না মা চালা যাচ্ছে, বয়স গেলে যেতে পারে, কি করব বলুন না, রাস্তার সামনে ঘর তো, আর এই আওয়াজগুলো তো আর কিছু বলা যাবে না, ওরা তো মাছ সেল করতে বেরিয়েছে, এখানে তো সব সময়ই একটা আওয়াজ থাকে। এই যে সুন্দর করে আরতি করে নিলাম, করে ভালো করে পুজো দিয়ে নমস্কার করব, যাতে আমার সংসারটায় বেশি কিছু না, অল্প কিছু দিয়েও যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারি, ওইটাই কামনা করি সব সময় ঠাকুরের কাছে। আমার খুব বেশি জিনিস লাগবে না,
আরাম করে থাকতে চাই না, যাতে ভালো থাকতে পারি, দুটো খাবার মেয়ের মুখে তুলে দিতে পারি, ওইটাই চেষ্টা করি। আর ভালো ভালোই বিয়ে শাদি দিতে পারি, ভালো ঘরে যেতে পারে যাতে। এই দেখুন কি ঠাকুরের আসন বৃহস্পতিবার একটা আলাদা সৌন্দর্য লাগে দেখবেন। বৃহস্পতিবার একটা আলাদা সৌন্দর্য লাগে সাজানোর জন্য। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা খুব ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে জানাবেন।